নদীতে ভাঙ্গন যখন শুরু হয়, এক বসতি থেকে ভাঙ্গে আরেক জায়গায় যায় বসতি স্থাপন করতে হয়, তাই না? সেই জন্য সবচাইতে বেশি কষ্ট করে এই চর অঞ্চলের মানুষ। আগামী দিনে যাতে ভাঙ্গন রোধ হয়, সেই জন্য আমি এই চর অঞ্চলে এই যমুনার বেড়িবাঁধ সর্বপ্রথম নির্মাণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে, তাই না ভাইরা? আর এই চর অঞ্চলের মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন কিন্তু তারাই বিজয় অর্জন করে। চরের মানুষ জানে কিভাবে বিজয় অর্জন করতে হয়, নাকি? কারণ নদীর সাথে লড়াই করে তারা বেঁচে থাকে। সেই জন্য বলতে চাই, মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব এই অঞ্চলের জন্য অনেক কাজ করেছেন। আমি তার সাথে কথা বলে, আমি যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, আমি ওনার সাথে কথা বলে ওনার যা পরিকল্পনা ছিল, অসমাপ্ত কাজ ছিল, সেইগুলি আগে করব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনে এই টাঙ্গাইল, ঢাকার পাশে এই টাঙ্গাইল যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল, উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই রকম কি উন্নয়ন হয়েছে ভাইরা? হয় নাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাঙ্গাইল, যাতে আশপাশের মানুষ মনে করে এই টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাঙ্গাইল। ওইভাবেই কাজ করব আল্লাহর রহমতে। বেকার যুবকদের জন্য আমি প্রথম পদক্ষেপ নিব, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, 1 কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি। আর আমি এই টাঙ্গাইল সদরে যাতে একজনও বেকার না থাকে, সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ।